আমি ওমান প্রবাসী। আমরা দূরপ্রবাসে থাকি অনেক কষ্টে, কারণ আমাদের দিন যে এতটা কষ্টে যায়, কারণ আমরা এক প্রবাসী বুঝতে পারবো, তাছাড়া কেউ বুঝতে পারবে না, এটা অনুভব করতে পারবে না যে একটা প্রবাসীর কতটা কষ্টে যায়। মেন কথা, মেয়েদের এতটা কষ্টে দিন যায় সে মেয়েরাই বুঝে, ছেলেরা বুঝবে না, কারণ ছেলেরা তো মানুষের মধ্যে থাকে, নিজের সব কিছু প্রবলেম হয় না। কিন্তু এত কষ্টের পরও বাড়িতে ফোন দিলে যদি হাসি খুশিতে কথা বলে, আত্মাটা শান্তি হয়ে যায়, আত্মাটা শান্তি হয়ে যায়। যদি এমন তেমন করে কথা বলে, মুখ কালো করে কথা বলে, তাহলে কিন্তু এর মতন কোনো কষ্টই থাকে না। মাস শেষ হইলে পারে মাস গুনতে থাকি যে মাস শেষ হবে কবে। মাস শেষ হইলে টাকাটা পাঠাই দিই, কারণ নিজের জন্য রাখি না কখনো, গাড়ি যে যেমনই হয় সেমন চলতে পারবো। এই জন্য আমরা প্রবাসীরা সব টাকায় পাঠিয়ে দিই, কিন্তু আসলে কি সব টাকা পাঠিয়ে দেই, আমরা ভাঙি না, খাই না, তারপরেও মন পাই না, কারোর মন পাই না। বলে একই কথা, এই কষ্টই সহ্য করতে পারি না। একই কথা, যে খাই না, কোথায় যায়, কি করি জানি না, হিসাব মিলে পাইনি। আমরা প্রতিটা মেয়ে আমরা চাই যে আমরা সবাই বাংলাদেশি। আমার প্রবাসী ভাইয়েরা বা আমাদের প্রবাসী বোনরা সবাই আমরা এক দেশের মানুষ, সবাই আমরা বাঙালি। হয়তো যার যার কর্ম শেষই করে। ভাই, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি ধনী হইতেন কখনো এই প্রবাসের মাটিতে কামলা দিতে আসতেন না। আর আমাদের খাদ্দামা বলে গালি দেন, আপনারা দেন, আমাদের কোনো চলে না, বুঝতে পেরেছেন? কারণ এই যে প্রবাসী মেয়েদের এসে আসে দেখেন যে প্রবাসী মেয়েরা কতটা কষ্ট করে। কারণ আপনারা তো পতিতা মায়ের সন্তান, তা আপনাদের নিয়ে কথা বলবো কি? আপনাদের নিয়ে কথা বলার মতন আমার প্রবাসী ভাইরা যথেষ্ট আছে, ঠিক আছে? আমার প্রবাসী ভাইরা যথেষ্ট পরিমাণ এই প্রবাসী বোনদেরকে অনেক ভালোবাসে, অনেক সম্মান দেয়। তোদের মতন পতিতা না, কিছু কিছু মানুষ আছে পতিতা, যারা হচ্ছে গিয়ে মা বোনের দর্শন করে আছে, তারা হচ্ছে গিয়ে প্রবাসীদের মেয়েদের নিয়ে কথা বলে, বাজে কথা বলে। কারণ প্রবাসী এই রোজার একটা মাস প্রবাসী মেয়েরা নিঃশ্বাসটা ফেলাইতে পারে না, মাথার গাম পায়ে ফেলাইয়া ইনকাম করে সারাটা দিন কতটা কষ্টে যায় একটা প্রবাসী মেয়ে বুঝে। আপনারা কিছু বুঝবেন না ভাই। হ্যাঁ, একটা কথাই বলবো, আপনারা গালি দেন, কোনো দুঃখ নাই। আমরা প্রবাসী মেয়েরা একদিক দিয়ে শুনবো আর একদিক দিয়ে আমরা কর্ম করে যাবো। কিন্তু জানেন, এই রোজার মাসটায় আল্লাহর কাছে হাত উঁচু করে প্রভুর কাছে একটা কথাই বলবো, আল্লাহ তুমি এদের বিচার করো, প্রবাসীর মাটিতে এদের বিচার করে যাইও। যারা এই প্রবাসী মেয়েদের নিয়ে বাজে কথা বলে তাদের বিচার করে যাইও আল্লাহ তুমি। আমরা করবো না, তুমি করে যাইও। ঠিক আল্লাহ করে দিব, কারণ রোজা রমজানের পবিত্র একটা মাস। ওকে, আল্লাহর কাছে যা বলা যাবে তাই বলা যাবে, কিন্তু আমরা কাউরে গালি দিব না। আমরা সবাইকে ভালোবাসি, সবাইকে শ্রদ্ধা করি, কারণ সবাই কর্মের জন্য আসছে। আপনি যদি ফকির নিয়ে না হইতেন তখন আপনি দূরপ্রবাসে আসতেন না। ওকে, আপনি ছেলে হন আর মেয়ে হন, সবাই কিন্তু ফকিরের জন্যই কিন্তু বাবা মাকে ফ্যামিলিকে সুখী রাখার জন্য কিন্তু এই দূরপ্রবাসে আসছে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। বলে যান আপনারা। আর বোন, তোমাদেরকেও বলি, মানুষের ওইসব পতিতা মায়ের সন্তানরা ওইগুলা বললে তুমি কষ্ট নিও না। ধন্যবাদ সবাইকে।